আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেড ম্যানেজমেন্ট প্রসিডিউর ওভেন ওয়াশ গার্মেন্টস। এটা হচ্ছে ওভেন ওয়াশ গার্মেন্টসের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ শেড ম্যানেজমেন্ট প্রসিডিউরটা। এটা আমরা কিভাবে কাটিং থেকে শুরু করে একদম ফিনিশিং শিপমেন্ট পর্যন্ত শেডটা ঠিক রাখার জন্য কি কি কাজ করতে হবে এবং কিভাবে প্রসিডিউর মেনটেন করতে হবে সেটা আমরা ধারাবাহিকভাবে কাটিংয়ে কী কাজ, সুইংয়ে কী কাজ মেনটেন করলে আমরা শেডটা ফুলফিল মেনটেন করতে পারবো এবং ঠিক থাকবে সে বিষয়ে আলোচনা করব। তারপরে আমি একটু বলে রাখি যেটা সেটা আপনাদের যদি এই প্রসিডিউরটা এই ছবিটা ভালো লাগে বা আপনাদের কোনো কাজে উপকার আসে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং সবাইকে শেয়ার করবেন যেন অন্যরাও এটা পড়ে বা শিখতে পারে এবং তাদের উপকৃত হয়। তাহলে চলা যাক, আমরা আলোচনা করব শেড ম্যানেজমেন্ট প্রসিডিউর ওভেন ওয়াশ গার্মেন্টস। প্রথমে শেড ম্যানেজমেন্ট প্রসিডিউরটা আমরা কিভাবে করব। শেড প্রসিডিউর প্রথমে ব্লাঙ্কেট শুড বি 100% ফর রিসিভ রোল অ্যান্ড ব্লাঙ্কেট কোয়ান্টিটি শুড বি 3 সেট। আমরা 100% রোল থেকে 100% রোল থেকে ব্লাঙ্কেট কাটবো এবং সেটা 3 সেট করব। প্রিপেয়ার দ্য সাইডস 100% রোল হেড কাটিং or fabric for make blanket and blanket quantity should be 3 set. At last 6 warp into 8 warp filling weft the roll identification number and length of the roll must be writing back side of each fabric swatch. If have wash, 2 set should be wash, 1 set non-wash, 2 set wash. Country plan, send to cutting, sewing, finishing and packing. Color and shade control process, evaluation of the blanket. Blanket shade should be checked with approved fabric country sample and it should be checked in the D65, তারপর TL83 a light be minimum 2%. While the approved include wash blanket must be review wash team under nominated light source. Evaluate both sides of blanket during blanket evaluation. Make sure both sides of fabric are matching or closer to master roll standard. Any roll out of tolerance weak not accepted, like inconsistent shade, back stain, aversion loss is. After review blanket laundry technician decision make on shade grouping. Then the shade families have to be named as A, B, C for easy identification for cutting throughout laundry washing. Making color quantity cut as per wash team advice and take approve for concert wash team. Color continuity record should be 6 months. If same consequent fabric has different style, then fabric roll must be segregation as per wash shade and quantity wise. Example, 10,000 years fabric 100 roll wash, dark wash, mid wash, light wash as per wash, thinking wash, fabric shade ABCD. এটা আমরা প্রসিডিউরটা বললাম, এটার বাংলাটা আমি পরবর্তীতে প্রত্যেকটা স্লাইডের সাথে আপনাদের ডিটেলস বলবো। Blanket should be 100% for receive roll and blanket quantity should be 3 set. আমরা 100% রোল থেকে ব্ল্যাঙ্কেট কাটবো, ব্ল্যাঙ্কেট কেটে সেটা আমরা 3টা সেট করব। আমরা এখানে দেখেন কাটতে 3টা সেট করব এবং সেটাকে আমরা কি করব, মার্কিং করব। আমাদের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট সেটা থাকবে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি।
6 ইঞ্চি এবং 8 ইঞ্চি সমান আমরা এটা মার্ক করব। মার্ক করে সেটাকে আমরা রোল থেকে কেটে তারপর সেখানে আমরা প্রত্যেকটা স্টাইল, কালার, পিও, ভায়ার সবকিছু আমরা সেভাবে ব্ল্যাঙ্কের পিছনে পিছন যে সাইডটা আছে আমরা ইনসাইড আমরা লিখে লিখে রাখবো। লেখার পরে আমরা সেটা ওয়াশে দিব। সেটা আমাদের 3 সেট থাকবে। তারপর প্রিপেয়ার বিফোর ওয়াশ ব্ল্যাঙ্কেট আমরা ওয়াশের কি করব সেটা আমরা 3টা সেট করব। 2টো সেট ওয়াশ করব এবং একটা সেট আমরা নন ওয়াশ থাকবে এবং সেখানে প্রত্যেক রোল নাম্বার আইডেন্টিফাই থাকবে, রোল নাম্বার এবং ফেব্রিকের এই ইয়ার্স আইডেন্টিফাই থাকবে। তারপর হচ্ছে আমরা শেড সেগ্রিগেশন উইথ আফটার ওয়াশ ব্ল্যাঙ্কেট ইন ওয়াশিং পিপল অ্যাজ পার অ্যাপ্রুভ শেড ব্যান। আমরা সেটা ওয়াশ করার পরে শেড ব্যানের সাথে ওয়াশিং পিপল সেটা যে ওয়াশের যারা আছে রেসপন্সিবল পারসন আছে তারা সেটাকে শেড অ্যাপ্রুভ দিয়ে সেই অ্যাপ্রুভ শেড ব্যান্ডের সাথে মিলিয়ে শেড সেগ্রিগেশন করবে, যেভাবে এ বি সি সেই শেড সেগ্রিগেশন করবে এবং এটা একটা সোয়াস কাটে লাগিয়ে দিবে। তারপর হচ্ছে শেড ওয়াইজ আমরা ফেব্রিক ইনভেন্টরি স্টোরে আমরা শেড ওয়াইজ ফেব্রিক ইনভেন্টরি করব। যে ফেব্রিকটা আছে সেটা যে যে রোল আছে প্রত্যেক রোলে আমরা সে করার পরে সেই স্টিকার কোন রোল কি এ বি সি সেই রোল ওয়াইজ আমরা শেড দিয়ে স্টোরে ইনভেন্টরি করব। ইনভেন্টরি করার পর শেড ওয়াইজ কাটিং লে আমরা যখন কাটবো তখন শেড ওয়াইজ লে দিব, যে নাম্বারিং করব প্রত্যেকটা লে আমরা শেড ওয়াইজ করব এবং শেড করার সময় প্রত্যেকটা আমরা কাগজ দিয়ে ডিভাইড করে দিব, শেড নাম্বারিং করব। তারপর দেখেন শেড ওয়াইজ গার্মেন্টস স্টিচিং করব, যে শেড ওয়াইজ গার্মেন্টস স্টিচিং করব, সেলাই করে দিব। তারপর শেড ওয়াইজ গার্মেন্টস বান্ডেলিং সেন্ট ওয়াশ আফটার সুইং কমপ্লিট, যখন আমরা সেটার সাথে কমপ্লিট করার পরে আমরা সেটা সুইং কি করব শেড ওয়াইজ বান্ডেল করে আমরা ওয়াশে পাঠাবো। তারপর হচ্ছে র্যান্ডমলি শেড চেক বিফোর ফিনিশিং ইনপুট গার্মেন্টস। ফিনিশিং থেকে যখন গার্মেন্টস ইনপুট করব তখন আমরা ফিনিশিং ইনপুট করার আগে সেটা শেড ঠিক আছে কিনা শেড ওয়াইজ ইনপুট করব এবং চেক করে শেড ডিফারেন্ট করব। তারপর 100% ফিনিশ গার্মেন্টস শেড চেক ইন ফিনিশিং এরিয়া। ফিনিশিং এরিয়ায় আমরা কি করব শেড চেক করব, যে 100% গার্মেন্টস অ্যাপ্রুভ শেড ব্যান্ডের সাথে আমরা এটা চেক করে শেড সেগ্রিগেশন করব। সেগ্রিগেশনের করে আমরা সেটা প্যাকিং এ পাঠাবো। প্যাকিং এ আমরা 1 by 1 শেড গার্মেন্টস প্যাকিং করব। নো মিক্সিং দ্য শেড ইন দ্য সেম কার্টুন, 1 শেড পার কার্টুন if required by buyer or clear ratio check but শেড segregation